এরকম মনে করা হয় আর কি। অ্যান্ড তোমাদেরকে অলরেডি জানানোই আছে যে এখন থেকে ক্লাসটা হবে। যারা গ্রুপটা ফলো করছে না, দ্যাটস দেয়ার প্রবলেম। বারবার করে মেসেজ করার আমার কিছু নেই। এনিওয়ে, সো মিল্টন যে মানে এপিকটা লিখেছে আর কি, প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক। অ্যান্ড এই এপিকটার কিছু কিছু ফিচার্স আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এপিক দুটো ধরনের হতে পারে, মানে ইন জেনারেল দুটো ধরনের হয়, আরও অনেক টাইপস অফ এপিক হতে পারে, কিন্তু বেসিক্যালি এপিক দুটো টাইপের হয়। এক হচ্ছে প্রাইমারি এপিক, আর একটা হচ্ছে সেকেন্ডারি অর লিটারারি এপিক। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে প্রাইমারি এপিক কাকে বলা হচ্ছে এবং তার ফিচারটা কি, মানে এই ডিফারেন্সিয়েশনটা কেন করা হয়? What is the difference between a primary epic and a secondary epic? And why is Paradise Lost a secondary epic? Anyone? ওকে, সো আমাদের দেশের লেখা, মানে আমাদের দেশে লেখা কিছু এপিকের নাম বলো, যেগুলো আমরা জানি যে এগুলো মহাকাব্য, এগুলো এপিক। নেম এনি ওয়ান অর টু এপিক্স। ইয়েস, রামায়ণ ইজ ওয়ান। মহাভারত, ইয়েস, মহাভারত ইজ অ্যানাদার। অন্য অন্য দেশে গিলগামেশ, ব্যাবিলনিয়ার গিলগামেশ। ইয়েস, প্রাইমারি এপিক ট্র্যাডিশনালি পাস ডাউন হয়। তো ট্র্যাডিশনালি পাস ডাউন হওয়ার জন্য ওটাকে এনশিয়েন্ট সময়ে, মানে অনেকগুলো ফিচার্স আছে আর কি প্রাইমারি এপিকের। ফার্স্ট ফিচারটা হচ্ছে যে এটা অনেক আগে লেখা হয়েছে, মানে at the dawn of civilizations, I mean, wherever civilization erupted throughout the world, the deeds of the kings, the wars, the fights, the conquests, they formed the basis of these primary epics. যেমন গ্রিস থেকে ইলিয়াদ, অডিসি, এগুলো প্রাইমারি এপিক বলা যেতে পারে। তারপরে আমাদের দেশে ভারতে রামায়ণ, মহাভারত, এগুলোকে আমরা এপিক বলতে পারি, প্রাইমারি এপিক বলতে পারি, বিকজ দিজ ওয়ার রিটেন ভেরি ভেরি লং আগো, থাউজেন্ডস অফ ইয়ার্স আগো। ঠিক আছে, তো সেরকমই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওই যেটা বললাম, ইলিয়াদ, অডিসি, রোমান মানে ল্যাটিনে লেখা এনিদ, ব্যাবিলনিয়ার গিলগামেশ, এরকম অনেক প্রাইমারি এপিক্স আছে। মডার্ন ইংলিশ, এই ওল্ড ইংলিশে লেখা একটা প্রাইমারি এপিক বলা যেতে পারে, সেটা হচ্ছে বিওলফ। ওল্ড ইংলিশ লিটারেচারে বিওলফ ইজ কনসিডার্ড টু বি one of the epics, and all these epics are primary epics because they were written at least 1000 years ago. Some of them are more than 2000 years ago. So এই যে অনেক আগেকার লেখা যে লেখাগুলো, সেগুলো অন্য কোনো এপিকের অনুকরণ করে হয়নি। ওই এপিকগুলো একটা স্টোরি থেকে আর একটা স্টোরি, আর একটা স্টোরি থেকে আর একটা স্টোরি, এরকমভাবে চেঞ্জ হতে থেকেছে, এরকমভাবে এগোতে থেকেছে আর কি। সামটাইমস ওয়ান স্টোরি, ফর এক্সাম্পল ইন মহাভারতা, আই ডোন্ট নো ইফ ইউ নো দিস অর নট, মহাভারত প্রথমে মহাভারত ছিল না। ইট স্টার্টেড উইথ আ স্টোরি অফ জয়া, লাইক ভিক্টরি। ইট ডিড টেল অ্যাবাউট আ ওয়ার, বাট এত যে 18 বুকস আছে মহাভারতে, দে ওয়ার কম্পাইলড ওভার টাইম। মানে একজন ব্যক্তি মহাভারত লেখেনি, একজন ব্যক্তি রামায়ণ লেখেনি, একজন ব্যক্তি গিলগামেশ বা ইলিয়াদ, অডিসি এটা লেখেনি। মানে
That is what latest research tells us, because it is not possible for a single person to write for so long. And that is another feature of primary epic which is missing in the secondary epic. Secondary epic is usually written by a single person. In our case it is জন মিল্টন. তো যদি এরকম একটা প্রশ্ন আসে তোমাদের যে কমেন্ট অন প্যারাডাইস লস্ট অ্যাজ অ্যান এপিক, তো তোমরা প্রথমে লিখবে যে এটা একটা এটা একটা সেকেন্ডারি এপিক. সেকেন্ডারি এপিকের অপর নাম হচ্ছে, অ্যানাদার নেম ফর সেকেন্ডারি এপিক ইজ লিটারারি এপিক. So what are the features of this epic? That it is written by a single person. Why is it a secondary epic? Because it is written by a single person and within a span of maybe 10 to 20 years. Perhaps Milton had written it within a span of 8 to 9 years, all 12 books. Primary epic er khetre seta hoy na. Primary epics are written over hundreds of years and it is not a single person who writes them usually. Maybe Beowulf was written by a single person, maybe it was not. There is hardly any research to prove either way. We don't know. But Iliad, Odyssey, Aeneid was written single-handedly by Virgil. That is what research says. But আরও আগেকার যে এপিকগুলো সেগুলো একজন ব্যক্তির লেখা নয়. মেবি ইট ওয়াজ কম্পাইলড বাই আ সিঙ্গল পারসন. কম্পাইলেশন মানে অনেকগুলো স্টোরিকে একটা জায়গায় এনে একটা বুক ফরম্যাটে কেউ একজন হয়তো পাবলিশ করেছে. তার নাম ব্যাস হতে পারে, তার নাম বাল্মীকি হতে পারে, তার নাম হোমার হতে পারে, হোয়াট এভার দ্য কেস মে বি. সো ফার্স্ট অফ অল, প্যারাডাইস লস্ট is an epic because it's a secondary epic because it has been derived from an earlier work, and as you know, Paradise Lost is heavily dependent upon the stories in Bible. তাই জন্য এটাকে সেকেন্ডারি বলা হচ্ছে, প্রাইমারি নয়, কারণ এটা অন্য কোনো একটা টেক্সট থেকে এটাকে ডিরাইভ করা হয়েছে. ফার্স্ট. সেকেন্ড, এটা সেকেন্ডারি এপিক কারণ এটা একটা ব্যক্তি একটা লং স্প্যান অফ টাইমের মধ্যে এটাকে লিখেছে. Third, it's a literary or a secondary epic because it's based on, it was written in a more recent time. Time is also a factor, okay? Of course, it's an epic because we all know that it is a huge work of art. 12 books, each book comprising of around 1000 lines, so it's like 12,000 lines in total, 12 to 13,000 lines in total. যদিও এটা বলা যেতে পারে যে অন্য যে এপিকগুলো আছে সেগুলো আরও বড় বড় হয়, কিন্তু এক্ষেত্রে প্যারাডাইস লস্ট ইজ আ রিলেটিভলি শর্টার এপিক দ্যান মহাভারত or রামায়ণ or ইলিয়াদ or অডিসি or এনিদ, হোয়াট এভার বি দ্য কেস. আমরা এবার একটুখানি দেখব যে প্যারাডাইস লস্টের ব্যাকগ্রাউন্ডটা কি. এই ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য আমরা এটা জানতে বাধ্য যে আমাদের জানা উচিত যে সিভিল ওয়ার যেটা হয়েছিল 1642 থেকে নিয়ে 1649 অবধি ইংল্যান্ডে, সেখানে দুটো দল ছিল. একটা হচ্ছে পিউরিটানস, যাকে মিল্টন সাপোর্ট করতো, আর একটা ছিল ক্যাথলিক্স. অ্যান্ড ক্যাথলিক্স, the head of the Catholics was Charles the First, যাকে 1649-এ গলা কেটে তাকে মেরে দেওয়া হলো. He was beheaded. And Oliver Cromwell kind of became the king. যদিও নিজেকে কিং বলতে পছন্দ করতো না. He said that he was the protector of the Commonwealth. Commonwealth বলতে ইউকে মানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এদেরকে নিয়ে যে জায়গাটা সেটাকে কমনওয়েলথ বলছে. লেটার কমনওয়েলথ কেম টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ ওয়্যার ব্রিটিশার্স হ্যাড সাম কাইন্ড অফ কলোনিয়াল ইনভেস্টমেন্ট, সেটা পরে দেখা যাবে. এনিওয়ে, সো ওটাকে কমনওয়েলথ বলতো. অ্যান্ড মিল্টন ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মেম্বার অফ দ্যাট গভর্নমেন্ট. মিল্টন ওয়াজ সেন্ট টু মল্টা টু বিকাম দ্য to become the ambassador. ও মল্টাতে পাঠানো হয়েছিল ওকে অ্যাম্বাসেডর হিসেবে
তারপরে ও ওই যখন লড়াইটা চলছে আর কি, তখন মিল্টন যেমন এই ধরো বিভিন্ন পলিটিক্যাল পার্টির এক একজন করে মাউথ পিস থাকে না, যারা পলিটিক্যাল পার্টির হয়ে খুব বলে, কিন্তু তারা ডাইরেক্টলি অনেক সময় পলিটিক্সে থাকেও না, কিন্তু ওই পলিটিক্যাল পার্টিটা তার পছন্দ, তাই জন্য ওর পলিটিক্যাল পার্টিটার হয়ে অনেক কথা বলে। দেখবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও থাকবে যে কেউ বিজেপিকে পছন্দ করে, কেউ তৃণমূলকে পছন্দ করে, কেউ সিপিএমকে পছন্দ করে, অ্যান্ড দে টক আ লট অ্যাবাউট অ্যান্ড দে আর রেডি টু ফাইট against you if you say something against their party. Milton was something like that. Milton used to write pamphlets, literature in favor of Oliver Cromwell. যাই হোক, তো অলিভার ক্রমওয়েল মারা গেল 1648-এ। 1649-এ চার্লস দ্য সেকেন্ডকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। রেস্টোরেশন অফ মোনার্কি, রেস্টোরেশন অফ থিয়েটার, উই হ্যাভ বিন থ্রু দিস। এরপরে মিল্টনের অবস্থা খারাপ হয়ে গেল, কারণ মিল্টন পিউরিটানসদের সাপোর্ট করেছিল, তাই জন্য মিল্টনের ওপরে যে প্রেজেন্ট যে রিজাইম আর কি, তারা খুব রেগে গেল, বলল যে ইউ হ্যাড সাপোর্টেড দ্য Puritans and now you should also be responsible for you should be punished. কারণ এরকম হয়েছিল যে যখন চার্লস দ্য সেকেন্ড মানে চার্লস দ্য ফার্স্টের সন্তান চার্লস দ্য সেকেন্ড ফিরলো, মোনার্কি রেস্টোর হলো, তখন যেখানে অলিভার ক্রমওয়েলকে পোতা হয়েছিল, ওর যে গ্রেভটা আর কি, সেটাকে খুঁড়ে অলিভার ক্রমওয়েলের স্কেলেটনটাকে বের করে ওটাকে ফাঁসি দেওয়া হয়েছিল। There was so much rage against the Puritans, and it was this event that actually led a lot of Puritans leave England and go to America, which you might have had known a little bit when you were reading American literature. American literature এর হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা আছে, বাট দ্যাটস আ ডিফারেন্ট থিং। এনিওয়ে, তো মিল্টনের মনে হলো যে মানে মিল্টনের আত্মগ্লানিও হলো, বা হয়তো মিল্টন পাবলিকলি অ্যাপোলোজাইজড for supporting the enemies of the throne, the enemies of the Catholics. Meanwhile, মিল্টন অনেক পড়াশোনা করতো রাত্রিবেলা, ওই তখন তো ইলেকট্রিসিটি ছিল না। এক মিনিট হোল্ড করো। হ্যাঁ, ক্লাসটা নিয়ে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো মিল্টন অনেক পড়াশোনা করতো, বিকজ হি ওয়াজ আ গ্রেট স্কলার অ্যান্ড ইন্টেলেকচুয়াল। সো ডিউ টু এক্সেসিভ reading of the books, due to excessive studies, especially at night, he lost his eyesight. And in Christianity, it is usually considered that if the greatest of all punishments that can be awarded to a delinquent, to an evil person, or to a criminal, is to make him blind. মানে চোখটা নষ্ট হয়ে যাওয়াটা ক্রিশ্চিয়ানিটিতে মনে করা হতো বিরাট বড় কোনো সিনের পানিশমেন্ট। মিল্টন থট যে যেহেতু সে ওই রাজার বিরোধিতা করেছে, অ্যান্ড রাজার বিরোধিতা করা মানে হচ্ছে ভগবানের বিরোধিতা করা, কারণ এলিজাবেথেন এজের থেকেই এটা বিশ্বাসটা জন্মেছিল মানুষের মধ্যে অ্যাবাউট দিস আইডিয়া কল্ড দ্য ডিভাইন রাইট অফ কিংশিপ। Divine, D capital, divine right, R capital, of kingship, K-O capital, divine right of kingship. This was the idea in the that developed in the early Renaissance, and it continued till a very long time. তো মিল্টনের মনে হলো যে যেহেতু মানে ডিভাইন রাইট অফ কিংশিপটা কি, যেহেতু ভগবান সব জায়গায় রাজত্ব করতে পারবে না, যেহেতু ভগবান সব জায়গায় থাকতে পারবে না, তাই জন্য সে একটা করে রাজা পাঠায় প্রত্যেকটা দেশকে চালানোর জন্য। অ্যান্ড গড অ্যাপয়েন্টস দ্য কিং অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। সো টু অপোজ দ্য কিং মিনস অপোজিং দ্য গড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স। মানে রাজাও একজন হিউম্যান বিং, প্রজারাও হিউম্যান বিং, তো রাজা অত ভালো থাকবে কেন, রাজা সবার থেকে কর নেবে কেন, কী বেসিসে? তো সেইটাকে ভ্যালিডেট করার জন্য, সেই স্টান্সটাকে জাস্টিফাই করার জন্য এই থিওরিটাকে বের করা হয়েছিল, থ্যাঙ্কস টু দ্য কারাপ্ট ক্যাথলিক্স, কারাপ্ট চার্চ। চার্চ ওয়াজ ইন দ্য মিডল এজেস ভেরি কারাপ্ট institution, and
যেমন আমাদের দেশেও মানে রিলিজিয়ন প্লাস পলিটিক্স ইজ আ ভেরি ডেঞ্জারাস মিক্স, অ্যান্ড আমাদের দেশে রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্সকে মিক্স করেই সব ধরনের মানে খারাপ কাজ করা হয়, বা politicians often retain or gain power by doing this. So that was also the case in the in the English context. Anyway, so Milton thought that maybe because he has opposed the king, who is the representative of God, he is being punished with blindness. And in order to propitiate, in order to make the god happy once more, Milton wrote Paradise Lost, or that is the usual idea. However, in Paradise Lost, what we will see is that God or Adam or Eve or no one else takes the center stage, but by Satan or Lucifer. So that makes us often question যে আদৌ কি মিল্টন সত্যি এটাই বলতে চায় যে he is very sorry that he did not support the king against the god, or by creating this huge and very influential character of Satan or Lucifer, is he challenging God? Because Lucifer also did the same. So that is the background of Paradise Lost, and Paradise Lost is a very lengthy poem. It might have like 789 lines in total, and we will try to read as many lines as possible, but I think we will not be able to cover our syllabus because if we continue to do that. So we will start by reading the first few lines, important lines, invocation. First few lines, the invocation. I guess it's from line number 1 to 26 is the invocation. ঠিক আছে, তো ইনভোকেশনটা কি সেটা আমি বলছি। তো ইনভোকেশন পড়বো, সেটনের ফার্স্ট স্পিচ পড়বো, অ্যান্ড দেন উই উইল স্কিপ ফ্রম one important section to another. Okay, so I will ask you to read Paradise Lost on your own. যে যে জায়গাগুলো বুঝতে পারবে না, এরকম অনেক জায়গা হবে যেগুলো তোমরা বুঝতে পারবে না, আমি আজ অবধি বুঝতে পারিনি। So you will also face difficulties in understanding what it actually means, but then you will bring those up in the class when we have offline classes next month. তো সেইগুলোকে আমরা আলাদা করে আলোচনা করব, যেটার মানে কি, এই লাইনটার মানে কি, এটা কাকে রেফার করা হচ্ছে, কাকে কোন রেফারেন্সে এটা বলা হচ্ছে। But before that, even before that, you all know the story of Adam and Eve, right? এখানে কেউ এমন আছো, is there anyone who does not know the story of Adam and Eve? You can unmute or you can message that no, you don't know the story of Adam and Eve. আশা করি সবাই জানো। So Adam and Eve কারা ছিল? They were the first humans created by, yes, first human beings created by God. এরকম বলা হতো যে প্রথমে গড অ্যাডামকে বানিয়েছিল, তারপরে অ্যাডামের রিব মানে অ্যাডামের পাঁজর থেকে ইভকে গড তৈরি করে। সো গোয়িং এক্স্যাক্টলি অপোজিট of the evolution, Bible says that a woman was born out of a man rather than a man out of being born out of a woman. যাই হোক, there's a feminist criticism of Paradise Lost also, but we will go there later. বাট গল্পটা এরকম যে অ্যাডামকে বানালো, ইভকে বানালো ভগবান। অ্যাডাম অ্যান্ড ইভ দুজনেই প্যারাডাইসে ছিল, ওরা খুব খুশি ছিল। তো এই খুশিটা সেটানের একটুও সহ্য হলো না। সেটান ইজ আ ফলেন এঞ্জেল. Satan also lived in heaven with God, but one day Satan thought that why should God rule? মানে গডের মধ্যে এমন কি আছে যেটার জন্য গডকে হেভেন রুল করতে দেওয়া হবে। তো ও অনেকগুলো সিমিলার মাইন্ডসেটওয়ালা এঞ্জেলদের জোগাড় করে ও
গডের ওপরে অ্যাটাক করে দিল, বিকজ টিল দেন গড হ্যাড বিন ভেরি বিনাইন, মানে গড ওয়াজ ভেরি মাইল্ড ম্যানার্ড অ্যান্ড ভেরি কাম অ্যান্ড কোয়াইট, অ্যান্ড গড ওয়াজ অলওয়েজ বেনেভোলেন্ট, সবসময় ভালো ভালো জিনিস বলে বা করে, কোনোদিন রাগ দেখায়নি এরকম। তো Satan had thought, Lucifer had thought that God actually does not have any power and he is ruling the heaven just like that. So he rebelled, and Lucifer is considered to be the prototype of all rebels. When you call, when you want to call somebody, call a person a rebellious person, you can call that person Lucifer, because Lucifer marks the first disobedience. Lucifer started the first war against God, saying that why should God rule over heaven? তো সেই রাগ করে, সেই রাগে গড তাকে একটা বিদ্যুতের বাড়ি মারে, থান্ডারবোল্ট মারে, আর সেটন আর সেটনের সাথে যত সাকরেদরা ছিল ওর 1 million angels, they all fell to hell. Curiously, why would God build hell? Did God build hell anticipating that there will be a rebellion and Lucifer and his comrades will be sent to hell? Or what was the purpose of building the hell? মানে কেন হেলের মতন একটা কনসেপ্ট, কেন হেলের মতন একটা জায়গা ভগবান বানালো, এটাকে নিয়েও একটা প্রশ্ন হতে পারে। I mean, these are all very serious and very religious questions. Also, God is omniscient. Omniscient মানে গড সব কিছু জানে, এমন কোনো জিনিস নেই যেটা গড জানে না, যেটা গড দেখতে পায় না ইন ফিউচার, রাইট? হি নোজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, হি লিভস ইন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সাইমালটেনিয়াসলি, সো হি নোজ অল. Then if God knew that Satan or Lucifer is going to attack him, then why create Lucifer at the first place? And if God knew that Lucifer is going to attack him, then why not kill Lucifer, or why not stop Lucifer before he gathers all these angels against God? These are some of the questions that Milton makes us think. It's not something that Milton is asking in Paradise Lost, but these are the questions that comes to our mind. মানে আমি যখন গ্র্যাজুয়েশনে প্যারাডাইস লস্ট পড়তে শুরু করেছিলাম, আমাদেরকে পড়াতেন ডক্টর মীনাক্ষী কৃষ্ণন বলে একজন ম্যাডাম, and I asked her the same question, and she was from a Christian background. Her husband is Christian, or her husband was more into a religious thing, and I think I thought I knew that she is she's not Christian herself, but her husband is Christian, and I deliberately asked her that why should God then create hell? Why should God create Lucifer if he already knew that this is going to happen? And she said that no, it's all God's plan. So I mean, আমাদেরও যখন কোনো একটা ক্ষতি হয়, আমাদের যখন কোনো একটা কষ্ট হয়, আমাদের অনেকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, সবই ভগবানের কৃপা, সবই ভগবান সব মানে সব প্ল্যান করে রেখেছে। I lost my father when I was quite young. আমি আমার তখন 10 বছর বয়স ছিল। I still do not understand, 30 years have passed, I still do not understand what good came out of it. What good comes out of little children dying in war? What is God's plan? Like, is it the plan to kill young children bombed by some colonial power? What good does that bring to the world? These are the questions that reading Paradise Lost will raise in your mind, should raise in your mind, যে সেটন কি তাহলে ঠিক, লুসিফারই কি তাহলে ঠিক ছিল? আর সেটন একটা জায়গায় বলছেও যে যে গডের কাছে যদি ওই হিডেন ওয়েপেন থান্ডারটা না থাকতো, তাহলে গড কোনোদিনও লুসিফারকে হারাতে পারতো না।
God defeated Lucifer out of sheer brute power, sheer brute strength. So, who rules heaven is decided by brute muscle power? Is that it? জোর যার মুলুক তার, সেটাই কি ভগবানের প্ল্যান? Maybe. Or maybe God is trying to teach us something, that we should become stronger and then we should bully others rather than get bullied. Whatever, these are some of the questions that we will grapple with. In your fourth semester, you are becoming more mature, you are halfway through. These are certain things that you should now start to discuss. These are certain things that we need to question, and this will help us think deeply about our lives, যে আমরা আমাদের পারপাসটা কি, আমরা কি করছি, কেন করছি, so on and so forth. And then so Satan was thrown away. Lucifer and Satan are the same thing. Lucifer যখন হেভেনে ছিল তখনও লুসিফার ছিল, তারপরে যখন ও হেলে ওকে পাঠিয়ে দেওয়া হলো, হেল থেকে যখন ও পৃথিবীতে মানে পৃথিবীতে আসলো আর কি, আর্থে আসলো, তখন ওকে সবাই সেটানের নামে ডাকতে শুরু করলো. So that is one part, that is like the prequel. But অ্যাডাম অ্যান্ড ইভকে বানালো তার অনেক পরে, কারণ এঞ্জেলসদের বানিয়ে গডের আফসোস হলো, রিগ্রেট করলো, that why did I create these angels, they are rebelling against me, so let me create something less powerful and more something who is more obedient. যার কাছে যত কম পাওয়ার থাকবে সে তত বেশি ওবিডিয়েন্ট হবে, এটা মানে it is one of the theories of power. So God created Adam and Eve and they were living in paradise, and Satan got jealous of these two people. Satan came to Eve, and যেহেতু Eve is a woman, it's very easy to manipulate her according to patriarchal viewpoint. তো ইভের কানে ফুসমন্ত্র দিয়ে ইভকে দিয়ে ফ্রুট অফ নলেজ খাইয়ে দিল। খাওয়াতে গড রেগে গেল, কারণ গড অ্যাডাম অ্যান্ড ইভকে বলেছিল যে ওই ফ্রুট অফ হেভেন, ফ্রুট অফ নলেজটা না খেতে। অ্যান্ড দিস epic talks about the disobedience of man to God. That is the primary focus of the epic. So keeping all of these things in the back of your mind, we will go into the text. So আমি শেয়ার করার চেষ্টা করছি স্ক্রিনটা, যাতে তোমরা দেখতে পাও। Okay, so this is the, I hope you can see the screen, যদি না দেখতে পাও তাহলে বলবে। So this is the Paradise Lost 1674 version, মানে দুটো ভার্সন আছে, আমি লেটেস্ট ভার্সনটাকে নিচ্ছি। I think it was first published in 1669 এরকম সময় ওটা পাবলিশ হয়েছিল, and then there was another version of it. তাহলে ফার্স্ট লাইনেই আমি যেটা বলছিলাম সেটাই রয়েছে, অ্যান্ড দ্য ফার্স্ট 26 লাইনস কম্প্রাইজেস দ্য ইনভোকেশন। এবার ইনভোকেশনটা কি? তোমাদের মধ্যে অনেকেই গান বাজনা করে বা থিয়েটার করো বা কোনো ধরনের কালচারাল প্রোগ্রাম করো। তো কালচারাল প্রোগ্রাম শুরু হওয়ার আগে, মানে হিন্দুরা মানে এটা করে আর কি, যে সেখানে একটা মন্ত্র পড়া হয়, which invokes Lord Ganesh, and all gods are later invoked, but it is Lord Ganesh who is invoked first because of some agreement with some gods. I don't know why, but Lord Ganesh is supposed to be the first to be worshipped, and he takes away all the troubles and he clears the path for a smooth performance of anything.
সো আমরা যেমন ভগবান গণেশকে ইনভোক করে, মানে হিন্দুরা ইনভোক করে, বা যখন কোনো পবিত্র কাজ করি, আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই, তখন ভগবানকে আমরা ডাকি যে মে গড গিভ আস দ্য স্ট্রেংথ টু ডু হোয়াট এভার উই আর গোয়িং টু ডু। এখানে মিল্টন ইজ ইনভোকিং দ্য হেভেনলি মিউজ। হেভেনলি মিউজ এর একটা নামও আছে, ইউরেনিয়া। যদিও এখানে ওই নামটা নাও থাকতে পারে, বাট in secondary readings, in secondary texts about Paradise Lost, সেইখানে ওই ইউরেনিয়ার ব্যাপারে বলা আছে যে হেভেনলি মিউজ ইজ ইউরেনিয়া। তো এখানে মিউজকে ইনভোক করছে মিল্টন, আর মিল্টন এটার উপর একটা কোয়েশ্চেন আসতে পারে যে কমেন্ট অন দ্য ইনভোকেশন ইন প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্টে ইনভোকেশনের ওপরে একটা কোয়েশ্চেন আসতে পারে, যে ফার্স্ট 26 লাইন্স যেটা আছে সেটা মানে কি করছে, কেন হচ্ছে, ইট সেটস দ্য থিম, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইনভোকেশন অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তো এখানে ওই মিউজকে ইনভোক করা হচ্ছে, মিউজকে বলা হচ্ছে যে তুমি এসো আর আমাকে সাহায্য করো, মানে মিল্টন বলছে আমাকে সাহায্য করো, এই মহাকাব্যের মতন একটা বিরাট কাজ করতে যাচ্ছি আমি, মহাকাব্য লেখার মতন একটা বিরাট কাজ করতে যাচ্ছি। এটার জন্য ডেফিনেটলি নর্মাল কোনো মিউজ এনাফ হবে না, এটার জন্য একটা হেভেনলি মিউজ দরকার, এটার জন্য একটা গড লাইক ক্রিয়েচার দরকার, যে নাকি মিল্টনকে হেল্প করবে টু রাইট দিস এপিক। ওকে, সো of man's first disobedience and the fruit, যেটা বলছিলাম যে ম্যানস ফার্স্ট ডিসোবিডিয়েন্স নিয়ে এই পুরো মহাকাব্যটা, of man's first disobedience and the fruit of that forbidden tree whose mortal taste বানানটাও একটু অন্যরকম হতে পারে, বিকজ দ্যাট ইজ মিল্টনিক ইংলিশ, ঠিক আছে, brought death into the world and all our woe with loss of Eden। এবার এতটা, এই যে গল্পটা আমি বললাম যে অ্যাডাম অ্যান্ড ইভ যখন প্যারাডাইসে ছিল, তখন কিন্তু ওরা ইমমর্টাল ছিল, মানে দে ওয়্যার ইমমর্টাল, অমর ছিল তারা, তারা মরতো না জীবনে কোনো দিন, মানে দে উড হ্যাভ হ্যাড লিভড ফর এভার, যেটা অনেক মানুষ এখন হতে চায় আর কি, অমর হতে চায়। কিন্তু ওই ফরবিডেন ট্রির যে ফ্রুটটা ছিল, যেটা সেটান ম্যানিপুলেট করেছিল ইভকে কামড় দিতে, খেয়ে নিতে, সেই ফ্রুটটা কি করলো, দ্যাট disobedience made God angry, and God sent Adam and Eve on earth, on the mortal plane, and from then onwards আমাদের যত দুঃখ কষ্ট ঝামেলা, হাঙ্গার, পভার্টি, গ্রিড, এগুলো সব আমাদের ফেস করতে হলো। Before Eve had listened to Satan and eaten the fruit, everything was nice. Anyway, তো ইডেন আমরা লুজ করলাম, মানে প্যারাডাইসকে ইডেন বলা হচ্ছে। We have Eden Garden in Kolkata, so it is actually named on that Eden. Eden was a garden which was created by God to to uh, to house his latest creation, that is human beings. But God was again disappointed because ও এঞ্জেলসদেরকেও কন্ট্রোল করতে পারলো না, আবার এই হিউম্যানস যাদেরকে খুব শখ করে গড ক্রিয়েট করেছিল ইন হিজ ওন ইমেজ, এটা বাইবেলে বলা হয় যে গড ক্রিয়েটেড আস ইন হিজ ওন ইমেজ, মানে গডকে যেমন দেখতে আমাদেরকেও নাকি তেমনই দেখতে। যদিও তোমরা ভিক্টোরিয়ান লিটারেচার পড়েছো, এবং ভিক্টোরিয়ান লিটারেচারদের পড়তে গিয়ে আমরা অরিজিন অফ স্পিসিস বলে একটা বইয়ের ব্যাপারে জানতে পেরেছিলাম, which was written by Charles Darwin. He was a scientist, he was a biologist, botanist, anthropologist,
just all things in combined. And his theory of evolution, he proposed his theory of evolution where it said that we have similarities with the apes, বাঁদর। আমরা অ্যাকচুয়ালি বাঁদরদের থেকে descend করেছি। And later science proved that we share 98% of our DNA with a particular animal that is called a chimpanzee. আমরা আর শিম্প্যাঞ্জিরা 98% মতন কমন। So if God has created us in his image, then did God look like Hanumanji? I mean, Christian God was also Hanuman. Now I'm using sarcasm, but science is science, religion is religion. So we will not talk about science. Willing suspension of disbelief korbo amra. This is a term used by Coleridge, a romantic poet, and he said that if you want to enjoy literature, if you want to enjoy movies, you need to keep your logical thinking in check. কারণ আমরা যখন কোনো মুভি দেখতে যাই সেখানে আমরা দেখতে পাই যে একজন হিরো 25টা ভিলেনকে ধরে পিটিয়ে দিচ্ছে। ইটস নট পসিবল, বাট আমরা উই গো উইথ দ্য ফ্লো অ্যান্ড উই আর রেডি টু বিলিভ যে হ্যাঁ এটাই হচ্ছে। সো ইন দিস সেন্স অলসো we will not question, we will not satirize, or we will not pass sarcastic comments on this story, and we will play along. আমরা দেখব যে মিথোলজিক্যালি বাইবেলের হিসেবে কি কি ঘটনাগুলো ঘটেছে। তারপরে কি বলছে, till one greater man. Can anybody tell me who this greater one man is? I cannot see the messages, so you have to unmute and tell me. Till one greater man restore us and regain the blissful seat. Blissful seat bolte paradise. এটা প্রফেসি আছে। তোমরা ইয়েটসেরও একটা কবিতা পড়েছো। I think you have read Second Coming. And so what was the first coming? এটা বাইবেলে বলা রয়েছে, এটা একটা মানে প্রফেসি that there will come a man who will help us regain paradise. So who is this man? Not a woman, but a man. You know, he's a very popular icon. Unmute and say, because I won't be able to see the meeting screen. Guess. Mupriya, can you guess? Sir, actually বুঝতে পারছি না। Okay, anyone else? Khushi? Well, I am sure that you know it. First human. Oh. No, I mean, of course you know it. You can even message it in the chat box. This one greater man. Now I can see the screen because I am here. Yes, Jesus. Jesus is that one greater man who will restore us, the humanity, and we will be able to go to paradise once more, and we will become immortal. There will be no death, there will be no disease, there will be no want. We will live in bliss. আমরা সবাই ভালো থাকবো, একসঙ্গে ভালো থাকবো, যুদ্ধ মারামারি খিদে কষ্ট কোনো জিনিসই আমাদের আর থাকবে না। সো দ্যাট ইজ দ্য বিবলিক্যাল মিথ। ওই যে ফার্স্ট কামিংটা যেটা ছিল সেটা হচ্ছে ওই জিজাসের আশা আমাদের জগতে, মানে বেথলেহেমে জন্মানো, জেরুসালেমে থাকা, অ্যান্ড দ্য বার্থ অফ ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড দ্য সেকেন্ড কামিং ইজ অলসো অ্যাবাউট Christ,
that Christ will come back and he will restore peace in the world. আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ডেলি যে লাইফটা বা ডেলি আমরা যখন নিউজ দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের সাথে মারপিট করছে, ইরাক ইরান ইসরায়েলের সাথে মারপিট করছে, ইউএসএ সবার সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তারপরে বলছে যে আমি ঝগড়া বন্ধ করে দিয়েছি, ইউক্রেন আর রাশিয়া মারামারি করছে. সো উই আর অন দ্য ব্রিঙ্ক অফ absolute chaos, just like the Second World War. And it is high time that maybe Christ should come and like put all things to in the right order. আর আমাদের হিন্দু ধর্মেও, মুসলিম ইসলামেও, অন্য সব ধর্মেই এরকম একজন করে ব্যক্তি থাকে যাকে আমরা মনে করি যে সে আসবে, অবতার হয়ে আসবে, আর সে আমাদের জগৎটাকে বেটার করে তুলবে. সো this is what Milton tries to say. This is what Milton is hinting, that this is what is going to happen. Okay, let us stop here in these 4 lines, with these 4 lines, because after it the real invocation starts and we will take some more time to go into that. Any questions? Okay, if you do not have any questions, you may leave the